এটা কি মাছ নাকি রাক্ষস? ঘুম থেকে ওঠার পরে এই মাছ দেখে আমার তো মাথায় হাত, কেননা এতটা ভয়ঙ্কর এই মাছের চেহারা, এই মাছ খাবো কি করে? আমি শুধু ভাবছিলাম যে এতদিন পর্যন্ত এই মাছ খেয়ে এসেছি কী করে। বাট আমার যতদূর মনে হয় একটা গ্রুপে পোস্ট করার পর অনেকে আমাকে কমেন্ট করলো যে এইটা নাকি এআই দিয়ে এডিট করা, এইটা নাকি আসল না। আবার অনেকে বলছে যে এই মাছ নাকি খাওয়া নিষেধ আছে, কেননা এটা হচ্ছে রাক্ষসী একটা জাতীয় মাছ। তো আমি জানি না কোনটা সত্যি কোনটা মিথ্যে। আগে পরে খেয়েছি, অনেক বিয়ের আগে 2-1 বার খেয়েছি, বাট তারপর থেকে কিন্তু বাবা আর আনতো না, কেননা বাবা ওই একই কথা বলতো যে এই মাছ খাওয়া নাকি নিষেধ, এই মাছ খাওয়া ভালো না। এবং বিয়ের পর আমরা কিনে কখনোই আনিনি, রেস্টুরেন্টে 2-1 বার এসে স্টাফ ফুডের জন্য, তো সেখান থেকে নিয়ে আসা হয়েছে, সেখান থেকে খেয়েছি। সামনাসামনি মাছের এই রূপ কিন্তু কখনোই দেখিনি, এই প্রথমবার আমি দেখলাম। আর আজকে যখন ঘুম থেকে ওঠার পর দেখলাম, আমার একটা ফ্রেন্ড আমাকে পাঠিয়েছে, বিশ্বাস করো আমার এতটা জঘন্য লেগেছে, এত ভয়ঙ্কর একটা রূপ, এতটা ঘৃণা লেগে গেছে যে এরপর থেকে আমি আর কখনো এই মাছ খাবো না, এরকম একটা প্রতিজ্ঞা করে ফেলেছি। এবং সত্যি কথা বলতে এটাই যে এই মাছ খেতে কিন্তু আমি খুব ভালোবাসতাম, খুব ভালো না বাসলেও মোটামুটি আমার খুব ভালোই লাগতো এই রূপচাঁদা মাছ। আমার হাজব্যান্ড তত একটা পছন্দ করতো না, কিন্তু আমার খুব ভালোই লাগতো এবং সবাই না করতো, বাবা যে শুনতো ফ্যামিলি যে এই মাছ কিন্তু খাস না, কিনে কিন্তু কোনোদিনই আনিনি। সত্যি কথা এই যে হচ্ছে এই মাছের চেহারা। এবং চলো তোমাদের সাথে আজকে ব্লগের মধ্যে কিছু কথা শেয়ার করি, কেননা আগের দিন রাত থেকে ব্লগটা শুরু করছি। দেখতে পেয়েছো যে কিছু ছোট ছোট চিংড়ি মাছ কেটেছি এবং বাংলা মাছ। রাতের বেলা সেগুলোকে ভালো করে ফ্রেশ করে ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। পরের দিন বরকে দিয়ে একটা লাউ আনিয়েছি, ঝুড়ি ঝুড়ি করে কেটে নিয়েছি। প্রথমে লাউগুলো দেখতে পাচ্ছ কেমন করে। এবং মেনলি আমি চিংড়ি আনতে বলেছিলাম লাউ দিয়ে খাবো বলে, আমার অনেকদিন ধরে ইচ্ছে করছিল লাউ দিয়ে চিংড়ি মাছ খাওয়ার জন্য, কিন্তু এত ছোট সাইজ না, আর একটু বড় সাইজ চিংড়ি চেয়েছিলাম। যেহেতু আমার বর নিজে যায়নি আনার জন্য, অন্য কাউকে দিয়ে আনিয়েছিল, তারা হয়তো বুঝতে পারিনি এরকম ছোট চিংড়ি পেয়েছে, তারা এগুলো এনে দিয়েছে। এত কষ্ট হয়েছে কাটতে, প্রথমবার কাটলাম জীবনে এত ছোট মাছ, এবং ধৈর্য ধরে কাটতে পেরেছি এবং কিছুটা ফেলেও দিয়েছি, দেখতে পেয়েছো। তারপরে কিন্তু এখানে আমি 3-4 দিন খেয়েছিলাম। ছোট ছোট মাছ দেখে মনে হয় অনেক অল্প, কেননা ভাজার পর আবার দেখো কতগুলো মনে হচ্ছে। তো এখানে দেখো প্রথমে লাউগুলো কাটার পর মাছগুলোকে ভেজে নিলাম। এই ছোট ছোট চিংড়ি মাছ ভাজার একটা সহজ জিনিস কি, এটা কড়াইয়ের মধ্যে লেগে যায় না অন্য কোনো মাছের মতন। তারপর দেখো মাছটা ভাজা হয়ে গেলে কড়াইতে তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে কুচি করে কেটে রাখা লাউগুলো দিয়ে দিলাম, সামান্য পরিমাণ লবণ দেব এবং ভালো করে একটু নেড়ে দেব। আজকে তোমাদের ভিডিওর মধ্যে এই রেসিপিটা আমি শেয়ার করে দিচ্ছি। কারা কারা এরকম করে চিংড়ি মাছ খাও কমেন্ট করে জানিও, এবং যারা যারা খাও না অবশ্যই করে তোমরা ট্রাই করো। ভালো লাগলে এই ভিডিওর কমেন্ট বক্সে এসে কমেন্ট করে যেও। এর মধ্যে 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কেটে রাখা। যেহেতু লাউগুলো কাটার পর ধুয়েছিলাম, এরকম জল উঠে গেছে, কোনো ব্যাপার না, ভালোভাবে লাউগুলো আরও সেদ্ধ হয়ে যাবে। এদিকে মাছগুলো কত সুন্দর লাগছে দেখো, ধোয়ার পরে একেবারে লাল লাল অরেঞ্জ কালার হয়ে গেছে। তো দেখো আমি এরকম ঢেকে দিয়েছিলাম, একবার জলটা কিন্তু শুকিয়ে গেছে, আঁচটা কমিয়ে তারপর আরেকটু নেড়ে চেড়ে আবার আমি কিন্তু ঢেকে দেবো। এরকম করে 2-3 বার করে ঢাকনা তুলে তুলে নেড়ে চেড়ে দিয়ে এই লাউগুলোকে কিন্তু আমি একটু নরম করে নেব, এবং যাতে কাঁচা গন্ধটা না থাকে ভালো করে শুকিয়ে ভেজে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো দিচ্ছি, দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো এবং জিরের গুঁড়োটা লাস্টে দেবো। আর কেননা এখানে হচ্ছে লঙ্কার গুঁড়ো আমরা তত একটা খাই না, বাপের বাড়িতে খুব খাই লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা না হলেই চলে বলতে পারো। লঙ্কার গুঁড়ো ইউজ করে সমস্ত তরকারিতে, মাকে দেখে শেখা। এই তরকারির মধ্যেও এরকম একটু লঙ্কাগুলো দিলে আর কি কালারটা সুন্দর আসে, ভালো দেখা যায়। এবং শ্বশুর বাড়িতে আসার পরে আমার বর তো খাই না শুকনো লঙ্কা, চিকেনেও আমরা দিই না হঠাৎ, চিকেনটা বেশিরভাগ টাইম কাঁচা লঙ্কা দিয়ে করা হয়, এবং হচ্ছে সেই জন্য শুকনো লঙ্কা আমাদের খাওয়াই হয় না। একটু তাও দিয়েছিলাম এইখানে, যেহেতু একটু কালারটা ভালো আসবে তার জন্য। তারপর দেখো কষানো হয়ে গেলে, ভালো করে ভাজা হয়ে গেলে জল দিয়েছি, ফুটতে শুরু করলে মাছগুলো দিয়ে দিলাম, ভালো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এরপর এর মধ্যে আমি একটু সামান্য পরিমাণ জিরের গুঁড়ো দিয়ে দেব, আর কিন্তু কিছু দেবো না, সামান্য পরিমাণ চিনি দেবো এবং লবণ চেখে নামাবো নামানোর আগে। তারপর দেখো জিরে গুঁড়ো দেওয়ার পর একটু নেড়ে চেড়ে নিচ্ছি, আর একটু ফুটতে থাকলে এর মধ্যে দিয়ে দেবো শুকনো চালের গুঁড়ো। তো আমি যে কোনো লাউয়ের তরকারি রান্না করার সময় চালের গুঁড়ো দিই, লাউ ঘন্ট হোক বা অন্য কোনো মাছ দিয়ে, তাহলে খুব সুন্দর থনথনে একটা আঠালো আঠালো ভাব আসে, খুব ভালো লাগে দেখতে। তো দেখো তারপর একটু ঢেকে দিয়েছিলাম, নামিয়ে নেবো। ফাইনালি কিন্তু আমার হয়ে গেছে রান্নাটা। কেমন লাগলো রেসিপিটা কমেন্ট করে জানিও। এখন কিন্তু
তো আমার তরকারিটা এখন নামিয়ে নেব এবং ওই সাইডে দেখো ছোট্ট একটা কড়াইয়ের মধ্যে আমি বসিয়েছি কালো জিরে, কাঁচা লঙ্কা এবং পেঁয়াজ দিয়ে। কেননা দেখতে পেয়েছো কিছু পরিমাণ চিংড়ি ভাজায় রেখে দিয়েছি, যেহেতু আমার বর খুব ভালোবাসে চিংড়ি মাছ বাটা খেতে। আমি বিয়ের আগে বাপের বাড়িতে খাইনি, খেলেও আমার মনে নেই, এবং আমার শ্বশুর বাড়িতে এসে শাশুড়ি থেকে শেখা, এটা খুব ভালো লাগে খেতে এবং আমার হাজব্যান্ডের তো ভীষণ প্রিয়। তো যেহেতু আমার কাছে পাটা নেই, ওটাই করে বাটছিলাম ওর জন্য, এবং ভীষণ ভালো হয়েছিল কিন্তু বাটাটা। ফাইনাল তরকারি লুকটা দেখো কত সুন্দর হয়েছে। এবং এই যে সেই মাছ, রূপচাঁদা মাছ রেস্টুরেন্টে এসেছিলো এবং সেখান থেকে 2 পিস ভাজা মাছ নিয়ে এসেছিলো আমার বর, আমি ভালো খাই তার জন্য। তো দেখো খাচ্ছিলামও। এবং আজকে ভিডিওটা যেহেতু অনেকদিন আগে এডিট করার সময়, আজকে সকালে যেহেতু মাছের ছবিটা আমি দেখেছি, তার জন্য এর মধ্যে ভিডিওটা করা আমার সেই টপিক নিয়ে। তো আজকেই মনে হচ্ছিল যে লাস্ট খাবো, এরপর আমি আর খাবো না এই মাছ, কেননা আমার ভীষণ একটা মানে ভয়ঙ্কর রূপ দেখে ভয় হয়েছে এবং আমার মন থেকে আর চাইছো না, এত বিশ্রী লাগছে বাজে দেখতে। জানি না সেটা সত্যি ছবি না এআই করে এডিট করাই। যাই হোক, খাওয়া দাওয়া করেছি দুপুরবেলা। রাতের বেলাতে আমার খুব লুচি খেতে ইচ্ছে করেছিল। সচরাচর এই কড়াইতে আমি লুচি ভাজি না, কেন কড়াইটা অনেকটা ছড়ানো, অনেকটা তেল দিতে হয় এবং সে ভাজা তেল তুলে রাখতে হয়। যেহেতু আমার ওই কড়াইটার মধ্যে আর মাখাবো না দেখে এটার মধ্যে আমি দেখো ভেজেছিলাম এবং কয়েকটা লুচি ভেজেছিলাম। আমি লুচি ভাজবো, লুচি ফুলবে না সেটা তো একদমই না। আগে পরে ভিডিওতেও বলেছি, আবারও কিন্তু তোমাদের বলছি, এখানে একটা লুচি দেখো পুরো লাভ শেপ হয়ে গেছে। এটা মেনলি বরের জন্য বলতে পারো। আমার বর কিন্তু লুচি সেদিন মনে হয় খায়ও নি, ভুলে গেছি অনেকদিন আগের একটা ভিডিও। এবং এই লুচিটা দেখো কত বড় হয়েছিল। তোমরা কে কে লুচি খেতে পছন্দ করো আমার মতন কমেন্ট করে কিন্তু জানিও। ভিডিওটা এডিট করতে করতে আবারও দেখো আমার লুচি কিন্তু খেতে ইচ্ছে করলো, কেননা আর এখন আর খাবো না, বাড়িতে গিয়ে একবারেই খাবো, যেহেতু বাড়িতে যাওয়ার খুব বেশি দেরি নেই। রাতের বেলা যখন ও এসেছিলো আমার জন্য দেখো সুশি নিয়ে এসেছিলো, এখানে আমি সুশি খাচ্ছিলাম। এবং যে কথাটা, তোমরা কারা কারা সুশি খেতে ভালোবাসো কমেন্ট করে জানিও এবং লুচি খেতে ভালোবাসো। আর ওই মাছ আজকের পর থেকে দেখার পর তোমরা কারা কারা খাবে জানিও। অনেকেই কিন্তু এই মাছ চেনে না, গ্রুপে পোস্ট করার পর অনেকেই চেনে না যে কি মাছ, কিন্তু আমরা রূপচাঁদা বলে চিনি। আমার খুব ভালোই লাগে মাছটা, কিন্তু আজকের পর থেকে আর ইচ্ছে হচ্ছে না খেতে। যাই হোক, কথা বলতে বলতে ভিডিওটা পায় কিন্তু শেষের দিকে। এখানে দেখো আমি সুশি খেয়ে নিচ্ছিলাম এবং সুশির সাথে জাপানিজ ফ্রাইড রাইস নিয়ে এসেছিলো এবং চিলি চিকেন টাইপ, টেস্টটাও সেমই রকম, বাট নামটা অন্যরকম, কী যেন বলে আমার হাজব্যান্ড, আমার মনে নেই। তো সেটাও কিন্তু নিয়ে এসেছিলো, খাবো, দেখতে পাবে তোমরা। এবং যেই কথাটা, আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। আমার চন্দ্রা সরকার নামে ফেসবুকে একটা পেজ আছে, তোমরা চাইলে সেখানে ফলো করে দিতে পারো, কেননা বেশিরভাগ টাইম ফেসবুকে আমি অ্যাক্টিভ থাকি। তোমরা সেখানে আমার সাথে বেশি কিন্তু মানে কথা বলতে পারবে। তো যাই হোক, সেটাই একটা ব্যাপার, ইউটিউবে তত একটা অ্যাক্টিভ থাকা হয় না, সেই জন্য তোমাদেরকে আর কি বললাম। সুশি খাওয়া আমার হয়ে গেছে, হাজব্যান্ডকে দিয়ে দিলাম। এখন আমি খাবো এই চিকেনটার ফ্রাইড রাইস, আমার ভীষণ পছন্দ, খুব ভালো লাগে খেতে। তোমরা কারা কারা পছন্দ করো কমেন্ট করে জানিও। আর হচ্ছে কথা ওইটাই, আজকের ভিডিওটা এইটুকুই, দেখা হবে আবার নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো।